ভাবতে অবাক লাগে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি রাতের বেলায় ঘুমায় আছেন, স্বপ্নে দেখছেন যেন তিনি নামাজ পড়ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ফজরের নামাজ। নামাজ শেষ হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনের দিকে ফিরে বসেছেন, কথাবার্তা বলছেন। হযরত আলী মসজিদ থেকে বেরিয়েছেন, দরজার কাছে এসে দেখেন এক বুড়ি এক পাত্র খোরমা নিয়ে দাঁড়ানো। বুড়ি বলছেন, আলী আবার ভেতরে যাও, এই পাত্র ভরা খোরমাগুলি নিয়ে আল্লাহ রাসূলকে দাও আর বলো এটি আমার বাগানে নতুন বাগানের খোরমা, তিনি খাবেন এবং সাহাবায়ে কিরামদের মধ্যে ভাগ করে দিবেন। হযরত আলী ভেতরে প্রবেশ করলেন, হুজুরকে খোরমার পাত্র নিয়ে ঘটনা বিবরণ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্র থেকে একটি খোরমা উঠায়া হযরত আলীর মুখের মধ্যে দিলেন। হযরত আলী স্বপ্নের ভিতরে খেজুরটি খাচ্ছেন। ইত্যাবসারে ফজরের আযান হলো, আযানের আওয়াজ শুনে হযরত আলীর ঘুম ভেঙে গেল। কিন্তু ঘুম ভেঙেছে ঠিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের দেওয়া খোরমার স্বাদ তখনও আলীর মুখের মধ্যে রয়েছে। উযু করে মসজিদে নববীতে প্রবেশ করলেন। তিনি দেখতে পাচ্ছেন মসজিদে নববীতে ইমামতির জায়গায় কে দাঁড়ানো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের নিয়ম এটা। ইসলামের শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান যিনি হবেন তিনি সেই দেশের সবথেকে বড় মসজিদে ইমামতি করার খুতবা দেওয়ার যোগ্যতা তার থাকতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়লেন। এখন কিন্তু আর স্বপ্ন না, এখন কি বাস্তব। ফজরের নামাজ শেষ করে হযরতে ফারুক রাদিয়াল্লাহু তাআলা পেছনের দিকে ফিরে বসেছেন। হযরত আলী উঠেছেন, মসজিদ থেকে বেরোবেন, দরজার কাছে এসে দেখেন এক বুড়ি এক পাত্র খোরমা নিয়ে দাঁড়ান। বুড়ি বলছেন, আলী আবার ভেতরে যাও, এই পাত্র ভরা খোরমা নিয়ে আমিরুল মুমিনিনকে বলো এটি আমার নতুন বাগানের খোরমা, যেন তিনি খান আর রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে যেন ডিস্ট্রিবিউট করে দেন। হযরত আলী দেখছেন কি আশ্চর্য কথা, যা স্বপ্নে দেখলাম তাই বাস্তব হচ্ছে। ভেতরে গিয়ে আমিরুল মুমিনিনকে খোরমার পাত্র দিলেন আর ঘটনা শোনালেন। বুড়ি এভাবে পাঠায়েছে তার নতুন বাগানের খোরমা, এই সব বললেন। হযরত ওমর খোরমার পাত্র থেকে একটি খোরমা উঠিয়ে হযরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন। হযরত আলী খোরমা চিবোচ্ছেন, খুব মজা লাগতেছে। হযরত আলী বলছেন, ওমর পাত্রে তো খোরমা অনেক আছে, সবাইকে যদি একটা দুইটা করে দাও তারপরেও থাকবে, খোরমা খুব মজা, তুমি দাও না আমাকে আরেকটা বেশি। জিদনি তামরাতান উখরা, আমাকে আরেকটা খোরমা দাও। হযরত ওমর বলছেন, ইয়া আলী লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাজিদনাক। হে আলী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভেতরে তোমাকে যদি একটার বেশি খোরমা দিতেন আমিও তোমাকে একাধিক খোরমা দিয়ে দিতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন,